মানিকগঞ্জের সাটুরিয়ায় ভূমিহীনদের জন্য আবাসন প্রকল্পে বরাদ্দ দেয়া ১৭টি ঘরের সবকটিতেই ঝুলছে তালা। মানুষ না থাকায় মাদক সেবন এবং নানা অপকর্মের অভয়াশ্রমে পরিণত হয়েছে প্রকল্প এলাকা। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই আবাসন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির ফলে কোনো কাজেই আসছে না। মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়েজের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফ্যাসিস্ট সরকারের আমলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন মুক্ত সাটুরিয়া গড়ার লক্ষ্যে ঘর নির্মাণ প্রকল্প বরাদ্দ দেওয়া হয়। ২০২০-২১ অর্থ বছরে দহুরা গ্রামে আবাসন প্রকল্পে ১৭টি ঘর নির্মাণ করা হয়েছিল। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয় ১,৭১,০০০ টাকা। অনিয়মের কারণে বরাদ্দের ১৫ দিনের মধ্যে ঘরের ফ্লোর ও দেয়ালে ফাটল দেখা দেয়। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তড়িঘড়ি করে ভূমিহীনদের না দিয়ে তাদের পছন্দের এবং দলীয় ধর্নাঢ্য ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় এসব ঘর। ঘর বাড়ি সবই আছে, জায়গা জমি আছে, আমাকে ওইদিকে মনে করেন কত মানুষ অসহায়। প্রশাসন থেকে করলো কি বালিয়াটি, সাটিয়া থেকে, হাজিপুর থেকে এই সমস্ত এলাকাতে লোকজন প্রবেশ করে। তারা এ জায়গায় তাদের কোনো কর্ম নাই বিদেয় তারা একজন লোক থাকে না। এ জায়গায় এসব ঘরের উঠানে খড়কুটো শুকানো হয়। সন্ধ্যার পর এখানে ভুতুরে অবস্থার সৃষ্টি হয়। অপরাধীরা মাদক সেবন এবং কেনাবেচা থেকে শুরু করে নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে। এখানে এখন কোনো মানুষ থাকে না, তালা ঝুলে এখন মানুষে যা বাড়ে তাই শুকাইতেছে এবং কি রাত্রে পোলা মানে বাজে আড্ডা মাড্ডা দেয়, আজে বাজে পোলা আড্ডা মারে। এই ঘরটা পরিবার থাকলে পারে আমাকে খুব ভালো হইতো, একটা পরিবার নাই। ৩ থেকে ৪ বার ঘরের জন্য আবেদন করেও ঘর পায়নি অনেক গৃহহীন আর ছিন্নমূল মানুষ। ঘর বিতরণে নানা অনিয়মের কথা জানান এলাকাবাসী। ব্যবস্থা করে দিচ্ছে, এখন তো থাকে না, ঘর পড়া দিচ্ছে। আমার দায়িত্ব আমার থাকবো, আমার তো ঘর বাড়ি কিছুই নেই, আমাকে যদি একটা ঘর বাড়ি দেয় থাকলে আমরা খুশি। সরেজমিনে ঘুরে ঘরগুলো স্থানীয়দের মাঝে কিভাবে বিতরণ করা যায় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন বলে নিশ্চিত করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যে স্থানীয় যারা গরিব মানুষ আছে তাদের মাঝে যদি দেওয়া হয় তাহলে ওই মানুষগুলো থাকবে। সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এসব ঘর নষ্ট হওয়ার আগেই প্রকৃত ভূমিহীন পরিবারকে প্রদানের দাবি সংশ্লিষ্টদের। এসএটিভি নিউজ ডেস্ক।